হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। তো চলো একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। ডিম আলু দিয়ে কিন্তু ডিমের ডালনা। তো রেসিপিটা দেখে নি। তো চলো, এদিকে কিন্তু দেখো আমি একটা বাটি নিছি, তারপর একটা গ্রেটার নিছি, আর এদিকে আমি দুটো সিদ্ধ আলু নিছি। তো আমি কিন্তু গ্রেট করে নিলাম। গ্রেট করার পর আলুগুলো এবার আমি দেখো কাঁচা লঙ্কা বাটা দিলাম, 2 চামচ কিন্তু পেঁয়াজ কুচি দিলাম, আর দিয়ে দেওয়ার পর এখানে ধনে কুচি দিয়ে দিলাম, ধনে পাতা কুচি দেওয়ার পর স্বাদ মতন লবণ দিলাম, আর এদিকে কিন্তু ভাজা জিরা গুঁড়ো দিলাম, আর এদিকে একটু কিন্তু হলুদ গুঁড়ো দিতে হবে। দিয়ে দেওয়ার পর এখন আমি বেসন দিয়ে দিব। তো বেসন দেওয়ার পর কিন্তু খুব সুন্দর করে একবারে হাতের সাহায্যে এবার আমি মেখে নিব। তো দেখো কিন্তু তোমরাও হাতের সাহায্যে মেখো। হাতের সাহায্যে মাখলে পরে কি খুব সুন্দর হয়, তো খুব সফট হবে। তো চলো এবার কিন্তু আমি দুটো ডিম ফাটিয়ে দিয়ে দিব। তো এদিকে দেখো প্রথমে একটা ডিম দিলাম, ফাটিয়ে নিলাম, আর একটা ডিম ফাটিয়ে নিব। এই যে দেখো, তো দুটো ডিম ফাটিয়ে নিলাম, আর ফাটিয়ে নেওয়ার পর এবার আমি হাতের সাহায্যে আবারও সেমভাবে এবার মেখে নিব। আর খুব একটা নরম করতে হবে না, খুব একটা মানে ঘন করতে হবে না। তো দেখো এরকম হলেই হয়ে যাবে। তো চলো এবার আমি এদিকে প্যান বসিয়ে দিলাম। তো বসিয়ে দেওয়ার পর এবার আমি এই রান্নাটা কিন্তু খুব সুন্দর করে সরষের তেলেই করা লাগবে, অল্প তেলেতেই হয়ে যায়। তো প্রথমে দেখো কিন্তু সরষের তেল দিলাম আমি। সরষের তেল দেওয়ার পর এখন আমি আস্তে করে ঢেলে দিব এই যে তেলেতে। আর এবার কোনো একটা চামচের সাহায্যে এবার আমি মানে আস্তে আস্তে করে ছড়িয়ে দিব, তো যেন খুব সুন্দর করে ছড়িয়ে গেল। এই যে দেখো এবার তো কিছুক্ষণ কিন্তু আমি ঢাকা দিয়ে দিব। ঢাকা দিয়ে দেওয়ার পর যেন মানে খুব সুন্দর করে ভাজা ভাজা হয়ে যাবে, লাল লাল করে কিন্তু। তো দেখো সিদ্ধ হয়ে যাবে। তো এদিকে কিন্তু আমি ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার পর এই যে দেখো খুব সুন্দর করে একবারে কি সুন্দর তেল ছেড়ে এসছে, একবার লাল লাল করে ভাজা হয়ে গেছে। তো চলো এবার কিন্তু আমি প্লেটের সাহায্যে তুলে নিব। তুলে নেওয়ার পর তারপর উল্টে দিব কিন্তু। আর এইভাবে করলে পরে কিন্তু ভাঙার সম্ভাবনাটা খুব কম থাকে। তো দেখো খুব সুন্দরভাবে হয়ে গেল। তো চলো আবারও কিছুক্ষণের জন্য আমি ঢাকা দিয়ে দিলাম। ঢাকা এবার তুলে নিলাম। তুলে নেওয়ার পর এখন আমি ঠান্ডা করার জন্য রেখে দিব। তো চলো এই যে আমি তুলে নিয়েছি। তুলে নেওয়ার পর এখন যতক্ষণে ঠান্ডা হবে, তো এদিকে চলে আসি। আমি কিন্তু এখানে কড়াই বসিয়ে নিয়েছি। এবার আবারও সরষের তেল দিলাম। সরষের তেল দেওয়ার পর আমি কয়েকটা আলু আর লবণ একটু দিয়ে এখন আলুটাকে খুব সুন্দর করে হালকা হালকা আছে ভেজে নিব। তো ভেজে নেওয়ার পর কিন্তু এই যে আলুটা কিন্তু আমাদের ভাজা হয়ে গেছে। তো এবার আমি আলুটা কিন্তু তুলে নিলাম। এদিকে তুলে নেওয়ার পর তো দেখো গোটা কিছুটা গরম মশলা দিব এখানে। এখানে আমি গোটা গরম ছোটো এলাচ দিলাম, দারচিনি দিলাম, লবঙ্গ দিলাম। দেওয়ার পর এবার কিছুক্ষণ ধরে আমি নাড়াচাড়া করবো যেন ভাজা ভাজা হয়ে যাবে। তো তো দেখো আমি কিছুক্ষণ নাড়াচাড়া করতে কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি কিন্তু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আর এদিকে কিন্তু পেঁয়াজ কুচি আমি খুব সুন্দর করে লাল লাল করে কিন্তু ভেজে নিব। ভেজে নেওয়ার পর তো চলো এদিকে দেখো খুব সুন্দর করে লাল লাল ভাজা হয়ে গেছে। আর এখানে কিন্তু আমি কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম, বাটে দিয়েছি, আর টমেটো বাটা, আর এদিকে আমি দিছি রসুন আদা, এদিকে পেঁয়াজ তো বেটে নিয়েছি মিক্সারে। বেটে নেওয়ার পর তারপরে এখানে দেখো শুকনো লঙ্কা আমি কিছু শুকনো লঙ্কা গুঁড়ো দিব, তারপর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর এদিকে কিন্তু আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। দিয়ে দেওয়ার পর স্বাদ মতন লবণ দিলাম। দেওয়ার পর এখন আমি ভালোভাবে খুব সুন্দর করে একটু সামান্য চিনি দিলাম। দেওয়ার পর এখন মশলাটাকে খুব সুন্দর করে আমি কষিয়ে নিব। তো তোমরা কিন্তু অনেকক্ষণ ধরে একটু মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নিবা, তাহলে টেস্টটা খুব সুন্দর হয়। তো দেখো এদিকে কিন্তু মশলা কষতে কষতে আমাদের এদিকে রেডি হয়ে গেছে। কিন্তু দেখো একটু ফেটে ফেটে গেছে তো মাঝখানে, তো সেটা কোনো কিছু অসুবিধা হবে না, যাই হোক। তো চলো এবার আমি চাকুর সাহায্যে কিন্তু খুব সুন্দর সুন্দর করে একবারই পিস পিস করে নিব একবারই, তো ডিম আলু দিয়ে ডালনাটা। তো চলো এদিকে আমার কিন্তু হয়ে গেছে। তো এবার আমি কিন্তু দেখো পিস পিস করে কি সুন্দর করে কেটে নিয়েছি। তো এবার কেটে নেওয়ার পর তো এবার দেখো এবার চলো এদিকে এবারে কি নরম তুলতুলে হয়েছে, দেখতে খুব সুন্দর হয়েছে কিন্তু, আর খেতেও কিন্তু খুব টেস্টি। তো এদিকে কিন্তু আমাদের মশলা কষানো হয়ে গেছে। তো এবার মশলাটাতে আমরা আলুগুলা ভেজে যে আলুটা রেখেছিলাম সেই আলুগুলো আমি এখন দিয়ে দিলাম, আর অল্প একটু জল দিলাম, তাহলে মশলাটা পুড়ে পুড়ে যাবে না, খুব সুন্দরভাবে কষাতে হবে। তো
তো কষাই নেওয়ার পরে যে দেখো এভাবে কালারটা এসছে, তো কতটা সুন্দর। এবার আমি কিন্তু গরম জল ব্যবহার করতে হবে, তো আমি এখন গরম জল দিয়ে দিলাম। গরম জল দিয়ে তো নাড়াচাড়া করবো কিছুক্ষণ। এইদিকে দেখো কিন্তু ফুটে উঠেছে কি সুন্দর করে। ফুটে ওঠার পর এদিকে তো আমাদের কিন্তু আলুটাও সিদ্ধ হয়ে গেছে, 90% মতন সিদ্ধ হয়ে গেছে। তো এখন কিছুক্ষণ আমরা ঢাকা দিয়ে দিলাম কিন্তু। এই যে দেখো এরকম ঝোলটা শুকিয়ে শুকিয়ে আসবে যখন, তখন এই যে একটু নাড়াচাড়া করবো। এই যে দেখো তোমাদেরকে দেখাই দিচ্ছি আলুগুলো একবারে কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে। তো চলো এবার কিন্তু আমরা ডালনাটা দিয়ে দিব। ডালনাটা দিয়ে কিছুক্ষণ একবারই নাড়াচাড়া করে খুব সুন্দর করে, তারপরে এই যে দেখো কিছুক্ষণের জন্য আবারও দেখো কতটা সুন্দর একবার দেখতে লাগছে। তো নাড়াচাড়া করলাম একবারই, যেন মানে ঝোলগুলো সব একবারই ডালনাটার মধ্যে ঢুকে যাবে। তো চলো কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিই আমি। ঢাকা দেওয়ার পর ফুটে উঠবে, তাহলে ডালনাটাও খুব সুন্দর করে দেখো একবারই কি তুলতুলে হয়েছে, একবারই কি নরম সফট একবারই, আর খুব বড় বড় হয়ে গেছে কিন্তু। তো এর মধ্যে রসটা ঢুকে, তো এদিকে দেখো আমাদের কিন্তু আলু আর ডিম দিয়ে ডালনাটা হয়ে গেছে রেডি। এখন গরম মশলা দিব। গরম মশলা দিয়ে দেওয়ার পর তো কতটা সুন্দর কালার এসছে। অবশ্যই তোমরা কিন্তু রেসিপিটা ট্রাই করে দেখো, আশা করি খুব ভালো লাগবে। আমাদের ভিডিওটা তোমাদেরকে কেমন লাগে সেটাও কমেন্টের মাধ্যমে জানাবে। ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো চলো টাটা।